কিন্তু এবার কেন্দ্রীয়ভাবে অনলাইনে ছাত্র ভর্তি প্রক্রিয়া করবে কার্যত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে উচ্চশিক্ষা দপ্তর। রাজ্যে স্নাতকোত্তরে ভর্তি নির্ঘণ্ট প্রকাশ করল সরকার। সশরীরে হাজিরা নয়, তবে ভর্তি প্রক্রিয়া হবে অনলাইনে। মেধা তালিকা প্রকাশিত হবে 31শে অগস্ট। বন্ধুরা, কলেজে ভর্তি চালু হবে 22শে জুন, কিন্তু 22শে জুন কলেজে ভর্তি চালু হওয়ার আগে বিভিন্ন প্রান্ত থেকে, সেটা কলকাতা হোক কিংবা অন্যান্য ডিস্ট্রিক্ট যেমন হুগলি, হাওড়া, এর পাশাপাশি তোমাদের দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার বিভিন্ন ছাত্র ও ছাত্রীরা কিন্তু বিভিন্ন রকম কলেজের নাম জানতে চাইছে এবং সেই কলেজে কী কী কোর্স হয় সেগুলো তারা জানতে চাইছে, দেখতে চাইছে। আর তাদের আরও একটা প্রশ্ন রয়েছে যে প্রতিটি কলেজের ওয়েবসাইট খুলতে গেলে কি আলাদা আলাদা করে পিন দিতে হবে? সেই বিষয়টাও কিন্তু আজকের এই ভিডিওতে স্পষ্ট করব। তো প্রথমেই তোমাদেরকে যে বিষয়টা নিয়ে স্পষ্ট করব সেটা হলো কবে থেকে ভর্তি চালু হচ্ছে বা কবে থেকে অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে। নাম্বার 1, 22শে জুন, অর্থাৎ এই জুন মাসের আজকে 6 তারিখ, 22শে জুন থেকে তোমরা কিন্তু কলেজে অনলাইন ফর্ম ফিল আপ, কেন্দ্রীয় অনলাইন ফর্ম ফিল আপ, যেটা মানে সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ চালু করে দিতে পারবে 22শে জুন। এবং সেই পোর্টালের যে লিঙ্ক সেটা আমরা ডিসক্রিপশন বক্স ও কমেন্টে দিয়ে রাখছি। এর পাশাপাশি তোমাদের দ্বিতীয়ত যেটা জানা উচিত যে কোন কোন কলেজগুলি রয়েছে তোমাদের জন্য ডিস্ট্রিক্ট ওয়াইজ, কলকাতা, সাউথ 24 পরগনা, হাওড়া, হুগলি কী কী রয়েছে কলেজ এবং কোন কোন কলেজে ভর্তি হওয়া উচিত বলে মনে হয় আমাদের। কারণ যে কলেজগুলো বিগত বছর ধরে ভালোভাবে পড়াশোনা করে বেরিয়ে আসছে যে কলেজ থেকে ছাত্রছাত্রীরা, সেই কলেজগুলোর নাম আমরা দেখাচ্ছি এবং এখানেই তোমরা ভর্তি হও। দেখে নাও একবার ডিস্ট্রিক্ট ওয়াইজ কলেজগুলো। এই জায়গাটা বিশেষ করে কিন্তু অবশ্যই স্কিপ করে দেখবে না। কলেজের লিস্টগুলো বলছি, ইউনিভার্সিটি অফ কলকাতার আন্ডারে যে সমস্ত তোমাদের কলেজগুলি রয়েছে তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ, সেগুলো কিন্তু আজকের এই ভিডিওতে দেখে নাও। তো প্রথমেই বলি যে কলকাতা ডিস্ট্রিক্টে কোন কোন কলেজ রয়েছে। আচার্য গিরিশচন্দ্র বোস কলেজ রয়েছে, আচার্য জগদীশচন্দ্র বোস কলেজ রয়েছে, ঠিক আছে, আনন্দমোহন কলেজ রয়েছে, যে কলেজগুলোতে তোমরা বেস্টলি ভর্তি হতে পারো কলকাতায় এসে। আশুতোষ কলেজ রয়েছে, বঙ্গবাসী কলেজ রয়েছে, বঙ্গবাসী ইভিনিং কলেজ রয়েছে, বঙ্গবাসী মর্নিং কলেজ রয়েছে, বাসন্তী দেবী কলেজ রয়েছে মেয়েদের জন্য বেস্ট, বেহালা কলেজ রয়েছে, বেঙ্গল মিউজিক কলেজ, এটা বাদ দাও কারণ যারা গান শিখবে না, বেথুন কলেজ রয়েছে, ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ রয়েছে, এগুলো বাদ দাও। লাল দুধ যেটা দুটো দেখছো এগুলো মানে যারা হাইস্ট নাম্বার পেয়েছে তাদের জন্য বিশেষ করে। কলকাতা গার্লস কলেজ, চারুচন্দ্র কলেজ, সিটি কলেজ অফ কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনস, তারপর দেশবন্ধু কলেজ ফর গার্লস, তারপর ডন বস্কো কলেজ, গোয়েঙ্কা কলেজ আছে, গোখেল মেমোরিয়াল কলেজ, ঠিক আছে, গুরুদাস কলেজ, গভর্নমেন্ট কলেজ আর্ট অ্যান্ড ক্রাফট, হেমচন্দ্র কলেজ, তারপর এরকম জগদীশচন্দ্র বসু কলেজ, এরকম প্রচুর কিন্তু যোগমায়া দেবী কলেজ রয়েছে, ক্ষুদিরাম বোস সেন্ট্রাল কলেজ রয়েছে, খিদিরপুর কলেজ রয়েছে, এগুলো কিন্তু সমস্তটাই কলকাতা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে, ঠিক আছে। তো এই স্ক্রিনের উপর যেগুলো দেখছো এগুলো সব কিন্তু তোমাদের কলকাতা ডিস্ট্রিক্টে। নেতাজিনগর ডে কলেজ, নেতাজিনগর কলেজ ফর ওমেন, নেতাজিনগর কলেজ ইভিনিং ওমেন আর ডে কলেজ, এই তিনটে কলেজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নিউ আলিপুর কলেজ আছে, প্রফুল্লচন্দ্র কলেজ আছে, যেটাই হেমচন্দ্র ওটাই প্রফুল্লচন্দ্র বিকালবেলা, আর সকালবেলা হচ্ছে শিবনাথ শাস্ত্রী, ঠিক আছে। তো এরকম প্রচুর কলেজ কিন্তু কলকাতা ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু রয়েছে। এই যে মর্নিং কলেজ ফর ওমেন দেখতে পাচ্ছ শিবনাথ শাস্ত্রী, এটা কিন্তু অবশ্যই ওই একই কলেজ, একই ক্যাম্পাস। তো এরপর আমরা অন্য সাউথ 24 পরগনা অর্থাৎ দক্ষিণ 24 পরগনার মধ্যে যারা থাকো তাদের জন্য কিছু কলেজের লিস্ট কিন্তু এখানে দেখাচ্ছি। বারাইপুর কলেজে পড়তে পারো, ঠিক আছে, বারাইপুর সাউথ 24 পরগনার মধ্যে পড়ছে। ভাঙড় মহাবিদ্যালয়ে পড়তে পারো, তারপর বজবজ কলেজ আছে, হ্যাঁ, তারপর দীনবন্ধু এন্ড্রুজ কলেজ গড়িয়াতে রয়েছে সাউথ 24 পরগনার মধ্যে। ফকিরচাঁদ কলেজ রয়েছে ডায়মন্ড হারবারে, অনেক পুরানো কলেজ। কে দাস কলেজ রয়েছে গড়িয়াতে। তারপর কিন্তু রয়েছে তোমাদের মগরাহাট কলেজ। এর পাশাপাশি কিন্তু তোমাদের কাছাকাছির মধ্যে আরও ভালো ভালো রায়দিঘি কলেজ রয়েছে বিএডের জন্য বা অন্যান্য গ্র্যাজুয়েশনের জন্য কিন্তু করা যাবে। এর পাশাপাশি রামকৃষ্ণ মিশনের কলেজ রয়েছে অনেকগুলো, ঠিক আছে। তো এই কলেজগুলো যেগুলো দেখছো স্ক্রিনের উপরে উঠলো, এগুলো কিন্তু সবকটাই বিদ্যাসাগর কলেজ, বিদ্যানগর কলেজ, এগুলো সব কিন্তু সাউথ 24 পরগনার মধ্যে পড়ছে। হাওড়া ও হুগলি এখানেও কিন্তু বিভিন্ন কলেজ কিন্তু রয়েছে। তবু আমি কলকাতা আর সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্টের দেখানোর চেষ্টা করলাম। দ্বিতীয়ত, কলেজে ভর্তি হতে গেলে কিন্তু কলেজটা কোন কোন কলেজে ভর্তি হবে সেটা তো জেনে গেলেই। এবার ধরো 5টা কলেজের বিষয়ে তোমরা জানতে চাও, দাদা বা দিদি বা অন্য কাউকে গিয়ে জিজ্ঞাসা করলে তারা কিন্তু ডিটেলস খবর দিতে পারবে না, কারণ তারা একটি বা দুটি সাবজেক্ট নিয়ে পড়েছিল। তোমরা বিএ কোর্সের 4 বছরের অনার্স হয়, বিএ কোর্সের 3 বছরের পাস কোর্স হয়, বিএসসিরও সেম 4 বছরের অনার্স হয়, বিএসসিরও 4 বছরের 3 বছরের অনার্স জেনারেল হয়। সেরকম বিকমেরও 4 বছরের অনার্স হয়, 3 বছরের জেনারেল হয়, এটা জেনে রাখো। আর্টস নিয়ে যারা পড়াশোনা করেছো তোমরা বিএ করবে, যারা সায়েন্স নিয়ে পড়েছো তারা বিএসসি করবে, আর যারা কমার্স নিয়ে পড়েছো তারা বিকম করবে। এই হচ্ছে পরিষ্কার কথা। তো এইবার এই বিএ বিএসসি বিকমের মধ্যে কী কী সাবজেক্ট রয়েছে সেটা জানতে গেলে একটু দেখে নাও। প্রতি স্টেপ গুগলে যাবে, গুগলে গিয়ে সার্চ অপশন তোমরা জানো, সকলেই জানো, কলেজ অ্যাডমিশন পোর্টাল থেকে সার্চ করবে, ঠিক আছে। বা এখানে আরেকটা জিনিস করতে পারো, collegeadmission.in লিখতে পারো, .in, এখান থেকেও তথ্যটা পেয়ে যেতে পারো। .in লেখার পর একদম দেখবে একটু নিচে আসবে, একদম ফার্স্ট যে কলেজ অ্যাডমিশন বলে লেখাটা বেরোবে, ওখানে ক্লিক করে দেখো এরকম একটা ওয়েবসাইট, তোমাদের আগেও দেখিয়েছি। এবার এখান থেকে তোমরা কিচ্ছু না, এখান থেকে জাস্ট একটু নিচে নামাবে, এই যেহেতু এটা আমি উপরে ক্লিক করেছি বলে আসছে, একটু নিচে নামাবে, দাঁড়াও দেখাচ্ছি।
এখানে বাঁদিকে এই অ্যাডমিশন 2024 অ্যাডমিশন ইনফরমেশন, এই অ্যাডমিশন ইনফরমেশনে ক্লিক করবে। ক্লিক করার পর একটু নিচে যাবে, ঠিক আছে। এই নিচে যাওয়ার পর এখানে আমি তোমাদেরকে এত কলেজ কিন্তু এখানে দেখিয়েছি। এবারে তুমি জাস্ট কিছুই নয়, আমি তোমাদেরকে এটাই দেখাতে চাইছি যে এই ইউজি কোর্সের নিচে যতগুলো কলেজ তোমরা পেতে চাইছো, মানে ধরে নাও তুমি সাউথ 24 পরগনার মধ্যে তুমি বারাইপুর কলেজটা খুঁজতে চাইছো। এবার বারাইপুর কলেজে কী কোর্স রয়েছে না কোর্স রয়েছে তুমি খুঁজতে চাইছো, তো এখানে টাইপ হেয়ার দ্য কলেজ নেম ইউ ওয়ান্ট টু ফাইন্ড, মানে এই জায়গাটায়, এই যে জায়গাটা আছে, এই জায়গাটা তুমি তোমার কলেজের নামটা টাইপ করবে, যে কলেজগুলোতে ভর্তি হতে চাও সেখান থেকে সেই কলেজের ডিটেলস কিন্তু দেখে নিতে পারবে। এবার আমি কলকাতায় নর্মাল একটা কলেজের নাম আশুতোষ কলেজ, ঠিক আছে। আশুতোষ কলেজ অনেক পপুলার কলেজ, একদম হাজরাতে রয়েছে। এই কলেজটা অনেক নাম করা কলেজ এবং অনেক পুরানো কলেজ। তো এই আশুতোষ কলেজ আমি জাস্ট কিছু করবো না, আশুতোষ কলেজ এখানে বেরিয়ে গেল। এবার এই ডান দিকে দেখছো বিএ বিএসসি বিকম মাঝখানে, আর ডান দিকে ক্লিক হেয়ারে ক্লিক করে দেবো। করার পর দেখো এই আশুতোষ কলেজের ছবি চলে এসেছে, ডিটেলস চলে এসেছে, কত সালে স্থাপিত হয়েছিল চলে এসেছে, অনেক পুরানো কলেজ, ভালো কলেজ। এবার জাস্ট কিছু না, এখানে দেখো দুটো অপশন দেখতে পাচ্ছ, একটা হচ্ছে কোর্স অফার্ড আর একটা হচ্ছে অ্যাডমিশন ফি স্ট্রাকচার। কোর্স অফারটি তোমরা ক্লিক করবে, ক্লোজ করে দেবে, অ্যাড আসছে, ঠিক আছে। তো করার পর একটু নিচে আসবে, এখানে লেখা দেখাচ্ছে কি সেন্ট্রালাইজ অ্যাডমিশন। এখানে লেখা দেখাচ্ছে যে কী রয়েছে। বিএ রয়েছে 4 বছরের, হ্যাঁ, এটা অনার্স করতে পারো, বাংলা, ইংলিশ, হিস্ট্রি, ফিলোসফি, পল সায়েন্স, ঠিক আছে, সাইকোলজি, সংস্কৃত, সোশিয়োলজি, এগুলোতে বিএসসি করতে পারো, 4 বছরের অনার্স, বোটানি ফোটানি। এখানে সমস্ত বিএ বিএসসি বিকম যা যা আর কি করা যায়, বাঁ দিকে বিএ বিএসসি বিকম থাকবে, আর ডান দিকে যা যা এক্সট্রা যে সাবজেক্টগুলো করা যায় সেই এর মধ্যে, কোর্সের মধ্যে, সেগুলো কিন্তু রয়েছে। এবার অনেকে এর মধ্যে ধরো বিএ 3 ইয়ার করবে, 3 ইয়ার মানে হচ্ছে বা বিএসসি 3 ইয়ার করবে, 3 ইয়ার মানে হচ্ছে জেনারেল কোর্স, সেটা কিন্তু করে নিতে পারো।